আল্লাহ রসুল বলেন হজ ফরজ হয় জীবনে কয়বার? তো নবম হিজরিতে হজকে ফরজ করা হয়েছে। তো রসুল খুতবা দিচ্ছেন, হজ যখন ফরজ করা হয় রসুল খুতবা দিলেন। রসুল বললেন ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হজ, তোমাদের উপর আল্লাহ হজকে ফরজ করেছেন। আল্লাহর হাবিব বলেন ফাহুজ্জু, যাদের সামর্থ্য আছে হজ করতে হবে হজ করো। এক সাহাবী দাঁড়ায় গেলেন, সাহাবী রসুলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, প্রত্যেক বছরেই কি এই হজ আদায় করা লাগবে? আল্লাহর হাবিব চুপ করে থাকলেন। সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রত্যেক বছর আদায় করা লাগবে? আল্লাহর হাবিব চুপ করে থাকলেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, তিনবার পড়ার পরে আল্লাহর হাবিব বললেন লা কুলতু নাম লা ওয়াজাবাত, রসুল বলেন আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর সামর্থ্যবানদের উপর হজটা ফরজ হয়ে যেত। কিন্তু রসুল হ্যাঁ বলেন নাই। তাহলে বোঝা যায় সাহাবা ইকরামের এবং ফুকায়ে ইকরাম বলেন সামর্থ্যবানদের উপরে, জীবনে সামর্থ্যবানদের উপরে হজ ফরজ কয়বার? একবার। বলেন কয়বার? আল্লাহর রসুল বলেন মান যাদা ফাহুয়া তাতাওয়ুন, কেউ যদি সামর্থ্য থাকে হজ একাধিকবার করেন, ফরজ আদায় হয়ে যাবে একবার, আর যতবার করবে ততবার তার নফল হজ হিসাবে গণ্য হবে। তাহলে একবার ফরজ, বাকিগুলো কি নফল, সওয়াব পাবে।